আপনার অঞ্জন রায়ের মেয়ে সে বিড়ি খাইতে চায়, দেখেছেন? মনে রাখবেন এরা কখনোই ফিক্স হবে না, এরা কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না। এই অঞ্জন রায়রা, তার মেয়ে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে, তার মেয়ে গাঁজাখুর মেয়ে। এবং আওয়ামী লীগ যারা করে আমি জানি না আসলে, দেখতো বিটকুটে সাইকোলজির দিক দেখে গেলে এরা বিটকুটে মানে মানে এক ধরনের অসহ্য অ্যানোয়িং ইন্ডিভিজুয়াল। ওই যে অঞ্জন রায় দেখেছেন তার মেয়েকে গাঞ্জা খাইতে খাইতে অবস্থাটা কি পরিমাণ, কি ধরনের ডিসকাস্টিং একটা ফেস অঞ্জন রায়ের মেয়ে, আপনি দেখেছেন? মানে সে কোন, এবং একটা জিনিস আমি আবার বলছি, দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইট ইজ ওয়েল প্ল্যান, ওয়েল এক্সিকিউটেড। চাপাতি মনে হচ্ছে সারা বাংলাদেশের চাপাতি একজন ব্যক্তি বানিয়েছে। দেখেন তো সব সাইজ, সব কিছু, শেপ, এভরিথিং সেম। অর্থাৎ একজন কারিগর এই চাপাতিগুলো একটা জায়গা থেকে বানিয়েছে এবং সারা বাংলাদেশে এগুলাকে সাপ্লাই দেওয়া আছে। আওয়ামী লীগের এই ডাকাতি কোন খারাপি এবং দেশকে দেখানোর জন্য দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি করেছে। আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা দু একটা ডাকাতি দেখেছেন, আমাকে কি কেউ বলতে পারবেন আপনি কি মনে করেন যে আপনার এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে আওয়ামী লীগ থেকে কোন অবস্থায় খারাপ? নাও, আওয়ামী লীগ থেকে 100% যে কোন সময়ের তুলনায় ভালো। যারা ভারতের এক ভেরি অ্যাক্টিভলি তাদের গ্রুপ মানে পাঠিয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে ডিস্টার্ব করার জন্য, এবং আমি বলি বিভিন্নভাবে দেশে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই জন্যই আওয়ামী লীগ, জামায়াত এবং বিএনপির ঐক্য দরকার। ওইটা থাকলে এই কাজটা হতো না। যখনই দেখেছে তারা জামায়াত এবং বিএনপির ভিতরে অনৈক্য এবং ফাটল ধরেছে, সেই সুযোগটাই তারা নিচ্ছে। এবং বিএনপি তারা মানে দেখো না দেখার বান অনেক সময় করবেন, কারণ তারা চান এই সরকার যতই ডিস্টেবিলাইজ হবে তাদের ডিমান্ড, তার নির্বাচনের আগে নির্বাচন যেটা, সেটা আপনার দাবিটা আরো যুক্তিসঙ্গত হবে। এবং নির্বাচনের দাবি করা বিএনপির ভুল নয়, অফকোর্স ভুল নয়, আমি তারা চায় নির্বাচন, কিন্তু এটা বুঝতে হবে যে নির্বাচন মানুষ বাংলাদেশের সমস্যার সমাধান নয়। যদি নির্বাচন সমস্যার সমাধান হতো তাহলে আওয়ামী লীগ 3টা নির্বাচন করেছে, 3টা সমস্যায় আমাদের এই 3টা নির্বাচনের পরে সব সমস্যার সমাধান তো আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রতিটা নির্বাচন পাহাড় সম, হিমালয় সম আপনার সমস্যা আমাদের সামনে নিয়ে এসেছে। বি কেয়ারফুল, উই লার্নড দ্য লেসন, উই নো, উই এডুকেটেড আওয়ারসেলফ, ladies and gentlemen, from that angle or perspective, right? প্রত্যেকটা মানে অযাচিত নির্বাচন বাংলাদেশের সামনে গুমকে প্রতিষ্ঠা করেছে, লুটপাটকে প্রতিষ্ঠা করেছে, রাহাজানিকে প্রতিষ্ঠা করেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিষ্ঠা করেছে, ভারতীয়করণকে প্রতিষ্ঠা করেছে, ভারতীয় আগ্রাসন অন কালচার, এডুকেশন, ফাইন্যান্সিয়াল সেক্টরস ফ্রম অন প্রতিষ্ঠা করেছে প্রত্যেকটা নির্বাচন। তো আপনি কি আরো একটা নির্বাচন এভাবেই চান কিনা? দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আমরা দেখতে হবে যে এই নির্বাচন যদি এখন হয়, আবার বলছি আগামী নির্বাচন আগামী 50 থেকে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। ইট ইজ সো ইম্পর্টেন্ট, সো পিভটাল ফর বাংলাদেশ। বাংলাদেশের অস্তিত্বের জন্য আগামী নির্বাচন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে কিনা, ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন, ইট ইজ সো ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা নিয়ে কোনো ধরনের ছেলে খেলা যাবে না। এটা এতটাই ইম্পর্টেন্ট, বাংলাদেশের অস্তিত্বের সাথে আগামী নির্বাচন জড়িত। না হলে আবার যদি আমরা স্লিপ আমরা খাই কোনোভাবেই, অবস্থা কিন্তু গুরুতর হয়ে যাবে, আর আমরা দাঁড়াতে পারবো না। আর শেখ হাসিনা যদি আবার কোনোভাবেই ভারতকে নিয়ে বাংলাদেশে আবার দাঁড়াতে পারে, কসাইখানা বানাবে বাংলাদেশকে। কারণ এই মহিলা চরম ভিন্ডিকটিভ, এতটা প্রতিশোধ পরায়ণ একজন মহিলা হতে পারে শেখ হাসিনাকে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কখনো। আর এবার যদি আসে, বিশ্বাস করেন রাস্তায় মানুষ মেরে আপনার ফেলে দিবে সে, এটা করবেই সে এবার। সো বি কেয়ারফুল, এই মহিলা যেন কোনোভাবে আর বাংলাদেশের রাজনীতির দ্বারা কাছে আসতে না পারে, এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা বাংলাদেশিকে ঐক্যবদ্ধ মানে হয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশে আপনি বাঁচতে পারবেনই না। আপনার প্রতিটা পদে পদে দুটো জায়গাতে আপনি আন্ডার অ্যাটাক বাংলাদেশে। নাম্বার 1, স্বাস্থ্য খাত। যদি কোনো কারণে আপনি অসুস্থ হন, বড় ধরনের অসুস্থ হন, আপনি কোথায় চিকিৎসা নেবেন? ধরার পর টাকা আছে, সঠিক চিকিৎসাটা এবং সত্যিকার চিকিৎসাটা কোথায় পাবেন? ইউ হ্যাভ নো আইডিয়া। আপনি গেছেন আর নষ্ট করে দিতে পারে। আমরা তো প্রায় সময় দেখি এক চোখের অপারেশন হওয়ার কথা করে ফেলছে অন্য চোখে, যে দাঁত ফেলে দেওয়ার কথা এটা না ফেলে অন্য দাঁত ফেলে দিয়েছে। প্রতি মুহূর্তে এগুলা হচ্ছে আপনার, মানে যে ইটস জাস্ট আনবিলিভেবল। এবং এটা, এবং আর হচ্ছে হাইওয়েতে, অর্থাৎ সড়ক ব্যবস্থাপনা আপনার এতটা অনিরাপদ। আপনার প্যাজেরো গাড়ি আছে, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চ নিয়ে গেছেন, কিন্তু আপনি জানেন না
কখন কোন ট্রাক আপনার উপরে দিয়ে উঠে দিবে। আমি বলছি না এটা সন্ত্রাসী, মানে এভাবেই কোনো ধরনের ব্যবস্থাপনা নাই। এই 16 বছরে শেখ হাসিনা উন্নয়নের গল্প বলেছেন প্রতিদিন আপনাদের কাছে, আর আমি বলছিলাম 6 বছর 7 বছর আগে প্রতিদিন দেশ পিছিয়ে যাচ্ছে, আর তারা বলছিল যে আমরা দেশদ্রোহী উন্নয়ন বিরোধী বলছিল। আমরা জানতাম, কারণ যে দেশের ইনস্টিটিউশন ডেভেলপ করে না, ফাংশনাল হয় না, ক্যাপাসিটি বিল্ডিং করে না, সেই দেশ এগিয়ে যায় না, সেই দেশ পিছনে যায়। এবং আমি একটু আগে বলেছি, ইফ ইনস্টিটিউশন ডাইজ, individual or person rise, mean dictatorship. That's what exactly Hasina did. I mean, মানে তার ইচ্ছাকৃতভাবে। এবং আবার বলছি, এই মহিলা রাজনীতির নাম নেওয়াটা অপরাধ। প্রতিদিন একটা মার্ডার মামলা দেওয়া দরকার, যদি বলে আমি দেশে আমি রাজনীতি আবার করতে চাই। এতটা দুর্বৃত্ত মহিলা কোন অবস্থাতেই যেন বাংলাদেশের রাজনীতির দ্বারে কাছে না আসতে পারে। কোনো স্যাক্রিফাইস নাই এই ক্ষেত্রে, সবাই ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করবেন। এবং ভারতের, আবার বলছি, যুক্তরাষ্ট্র যেভাবে যাচ্ছে, ভারতের প্রভাব বাংলাদেশের উপরে কতটুকু নিতে পারবে আমি জানি না। এবং আপনি বলছেন সিক মহিলা, শি ইজ নট এ সিক, শি ইজ সিকার দেন সিকার, ট্রাস্ট মি, সিকার দেন সিকার। শি ইজ an appalling woman I have never seen. She is an appalling woman, ladies and gentlemen, trust me. আমি মানে এতটা, এবং আপনি দেখেন তার আল্লাহ, ওয়াও, আমি আপনাদেরকে দেখাবো, আমি জানি না তার মানে তার কতটা পরিণতি এবং তার অধঃপতন কাকে বলে আপনি দেখেছেন। আমার লাইভে 1400 মানুষ দেখতেছে এখন, না 1200 ছিল আগে, কালকে দেখছি এইটা বলতেছে। কেন ইমাজিন তার পরিণতিটা কোন শেখ হাসিনা, মানে তার লাইভে 1400 মানুষ দেখতেছে, তারা আওয়ামী লীগের মানুষের তার লাইভ দেখে না। মানে শেখ হাসিনা লাইভে আসলে আপনার এই দেখেন, ও থ্যাংক ইউ সো মাচ মারুফ, আই থিঙ্ক মারুফ I think Maruf, thank you so much. I think Maruf is watching from Bangladesh. He's in Bangladesh. He lives in New Jersey. So এটা দেখে সে আমার লিংকটা দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই, শোনাই, পড়েন, আমি দেখেন আপনারা কি বলতেছে। আচ্ছা, এই শুনেন। থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো। কথা বলার ছিল, नहीं देखा जा रहा है, आज नहीं देखा जा रहा है। আমরা কেউই বাড়িতে নেই, আমরা সবাই পলাতক। উনি সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরে আমরা আবার আসবো। We'll never be able to come back to Bangladesh to do politics. Yes, you can and you should, to face the justice, not to do the politics in Bangladesh. Enough is enough.